নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে সুজির মিষ্টি। সুজি দিয়ে এই রেসিপিটা করেছি, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এটাকে আমরা মিষ্টিও বলতে পারি, পিঠেও বলতে পারি, যেটা আমাদের ভালো লাগবে সেটাই নাম দিতে পারি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 500 ml দুধ দিলাম। দুধটা আমি প্রথমে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করব। হাফ বাটি মিল্ক পাউডার দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দুটো ছোট এলাচ আর একটু এলাচের গুঁড়োও দিলাম, আর হাফ বাটি চিনি দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলাই থাকবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। একটা বোল নিয়েছি, তাতে আমি 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি নুন দিলাম, আর হাফ চামচ আমি ছোট এলাচের গুঁড়ো দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ বাটি আমি সুজি নিয়েছি। এবার সুজিটা অল্প অল্প করে দেব আর মেশাবো। একবারে সুজিটা আমি দেবো না, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, একটু ঘন টাইপের হবে। এবার একবারে সুজিটা দিয়ে দিলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে, তখন আবার এর মধ্যে ডিম অ্যাড করতে হবে। ওই জন্য অল্প অল্প করে সুজি দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নেব। পুরো হাফ বাটি সুজি আমার লাগেনি, অল্প একটু বেঁচে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে 1 চামচ করে নেব, নিয়ে তেলে আমি দেব ভাজার জন্যে। বড়ার আকারে ভেজে আমি তুলে নেব। তেলটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি গরম করে কিন্তু এই বড়াগুলো দেওয়া যাবে না, তাহলে হট করেই ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে তুলে নেব। খুব সুন্দর একটা রেসিপি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে কিন্তু ডিম আর সুজি দিয়ে রেসিপিটা করে খাওয়া যায়। আমাদের বাড়ির সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ওদের কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এতক্ষণ আমি এটাকে উল্টে বা দিইনি বা নাড়িনি, কারণ এগুলো দেওয়ার পর খানিকক্ষণ পর দেখুন এইভাবে ওপরে ভেসে উঠবে, তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভাজা হয়ে গেছে, আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছিল, একটু গরম করে নিয়েছি। এবার দুধের শিরার মধ্যে আমি 2 ঘন্টা রেখে দেবো। যতক্ষণ রাখা যায় ততই ভালো, যত বেশিক্ষণ রাখা যাবে তত কিন্তু পিঠেগুলো বেশি নরম হবে। দেখুন আমি 2 ঘন্টা রেখেছি, পিঠেগুলো কতটা ফুলে গেছে। পিঠে বা মিষ্টি আমরা যেটাই বলে থাকি না কেন, তৈরি হয়ে গেল সুজির মালাই চপ, সুজির মিষ্টি বা সুজির পিঠে। অসম্ভব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।